হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম সি প্রোগ্রামিংয়ের উপর টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় ভিডিওতে। আজ আমি টপিক 1 নিয়ে আলোচনা করব। টপিক 1-এর টাইটেল হলো অ্যাবাউট সি প্রোগ্রামিং। তো শুরুতে দেখে নেওয়া যাক আজকের টপিকে কী থাকছে। আজকের টপিকে থাকছে কম্পিউটার প্রোগ্রামিং কী, কম্পিউটার প্রোগ্রাম কী, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, কম্পিউটার প্রোগ্রামিং কী, এবং সর্বশেষে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটির হিস্ট্রি। তো শুরুতে আসা যাক কম্পিউটার প্রোগ্রামিং কী। কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটি সাধারণ যদি সংজ্ঞা বলি তাহলে সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ইজ আ ওয়ে টু ইনস্ট্রাক্ট দ্য কম্পিউটার টু পারফর্ম ভেরিয়াস টাস্কস। যার বাংলা হচ্ছে কম্পিউটারকে কিছু নির্দেশনার মাধ্যমে কোনো একটি কার্য সম্পাদন করা। তো এই ইনস্ট্রাক্ট দ্য কম্পিউটার বলতে কি বোঝায়? ইনস্ট্রাক্ট দ্য কম্পিউটার বলতে বোঝায় প্রোভাইড দ্য কম্পিউটার এ সেট অফ ইনস্ট্রাকশনস that are written in a language that computer can understand। তার মানে হচ্ছে কম্পিউটারকে কিছু একটা সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া, প্রোভাইড করা, এবং যেটা একটি কোনো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লেখা থাকবে এবং কম্পিউটার সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তো কম্পিউটার নর্মালি আমাদের মতো বাংলা, ইংরেজি এসব বুঝতে পারে না। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বুঝে। তো ইনস্ট্রাকশন যেটি লিখতে হবে সেটি কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হতে হবে এবং এর মাধ্যমে অনেক ধরনের কার্য সম্পাদন করা যায়। তো পারফর্ম ভেরিয়াস টাস্কস, যেটা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করা যায়, যেমন হচ্ছে দুটি সংখ্যার যোগফল অথবা 5টি সংখ্যার অ্যাভারেজ বের করা, এ ধরনের হতে পারে। তো এটাকে যদি আমরা একটু যদি পিকচার কোনো একটা চিত্রের মাধ্যমে যদি চিন্তা করি তাহলে এটি হচ্ছে ধরেন একটা প্রোগ্রাম এবং এখানে একটি স্ক্রিপ্ট, এবং এই স্ক্রিপ্টের মধ্যে অনেক ধরনের ইনস্ট্রাকশন আছে, অনেকগুলি ইনস্ট্রাকশন আছে। তো এই সেট অফ এই ইনস্ট্রাকশনটা আমরা কি করব, কম্পিউটারকে প্রোভাইড করব, এবং এই ইনস্ট্রাকশনগুলি কী দিয়ে লিখব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এবং এর মাধ্যমে আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারবো, যেমন হচ্ছে অ্যাডিং 2 নাম্বারস, ক্যালকুলেট অ্যাভারেজ অফ 5 নাম্বারস। তো এটাকে আমরা যদি এভাবে ধরি সেটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস, এবং সেটাকে আমরা একটি কম্পিউটারের মধ্যে যদি দিই এবং এটা কম্পিউটার এটাকে এক্সিকিউট করবে এবং এক্সিকিউটের মাধ্যমে কোনো একটা কার্য সম্পাদন করবে, যেমন এখানে সিম্পলি 1 + 2 = 3 এই কাজটি সম্পাদন করছে। তো আমরা যদি খুব সহজে প্রোগ্রামিং যদি বলি সেটা হচ্ছে প্রোগ্রামিং ইজ এ ওয়ে টু টেল কম্পিউটার্স টু ডু এ স্পেসিফিক টাস্ক। দ্বিতীয়ত যেটা আসে সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামটা কি। তো সহজ ভাষায় কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কালেকশন অফ ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্যাট ক্যান বি এক্সিকিউটেড বাই কম্পিউটার টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। তার মানে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে কি কালেকশন অফ ইনস্ট্রাকশনস। তো ধরি আমরা হচ্ছে কি একটা যদি চিত্রের মধ্যে দেখি সেটা হচ্ছে যে এটা একটি স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের মধ্যে বিভিন্ন ধরনের আমরা কতগুলো ইনস্ট্রাকশন দিলাম। তো এই তাহলে হচ্ছে কি এই স্ক্রিপ্টে এ সেট অফ ইনস্ট্রাকশন আছে, মানে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। তাহলে এখানে কি বলছে যে কম্পিউটার প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ ইনস্ট্রাকশন। তার মানে হচ্ছে কি এটি হচ্ছে একটি প্রোগ্রাম, কারণ এর মধ্যে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে এবং এটি এক্সিকিউটেড বাই কম্পিউটার। তো এটা একটা কম্পিউটারের মাধ্যমে এক্সিকিউট হচ্ছে টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক, যে কোনো ধরনের টাস্ক এটি করার জন্য বা সম্বোধন করার জন্য আমরা এই প্রোগ্রামটাকে প্রোগ্রামটাকে লিখেছি, এবং যেটা হচ্ছে 1 + 2 = 3 আমরা এইভাবে ধরতে পারি। তাহলে কম্পিউটার প্রোগ্রাম কি? কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে যে একটা কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে যে যেখানে সেট অফ ইনস্ট্রাকশনস থাকবে এবং এই ইনস্ট্রাকশনটা যদি কোনো কম্পিউটারের মাধ্যমে এক্সিকিউট করা যাবে যে কোনো একটা কাজ সম্পাদন করার জন্য। তাহলে এখানে এটি হচ্ছে প্রোগ্রাম। আশা করি কম্পিউটার প্রোগ্রাম আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে তারপর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি।
তো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যেহেতু আমরা কম্পিউটার প্রোগ্রামটা বুঝতে পেরেছি, কম্পিউটার প্রোগ্রামটা হচ্ছে কি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইজ এ সেট অফ কমান্ডস, কিছু কমান্ডের সেট, ইনস্ট্রাকশনের সেট এবং আদার কিছু সিনট্যাক্স যা আছে, যেগুলোর মাধ্যমে আমরা একটা ক্রিয়েট করতে পারবো একটা লিস্ট অফ ইনস্ট্রাকশন। তো আমরা অলরেডি উপরে প্রোগ্রামের মধ্যে দেখেছি প্রোগ্রামটা হচ্ছে কি যেখানে অনেকগুলো ইনস্ট্রাকশন থাকবে, কিন্তু এই ইনস্ট্রাকশনগুলো কীভাবে তৈরি করবে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ কমান্ডস, instruction and other syntax which used to create list of instructions এবং যেটা executed by a computer to perform a specific task। এবং এক্সাম্পল অফ যদি আসলে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তো আপনারা যদি গুগলে গিয়ে লিস্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাবেন। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে C++, জাভা, পাইথন বলছি। তো এটাকে যদি আমরা এবার যদি ছবির মাধ্যমে চিন্তা করি, সেটা হচ্ছে যে এইটা ধরেন হচ্ছে একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটার মধ্যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখব সেটা হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই ইনস্ট্রাকশনগুলো লিখছি। তো এখানে বিভিন্ন কমান্ড থাকছে ইনস্ট্রাকশন বা সিনট্যাক্সের মাধ্যমে এই ইনস্ট্রাকশনগুলো লিখেছি, এবং যেটাকে আমরা কম্পিউটারের মাধ্যমে এক্সিকিউট করেছি, এবং যা কোন একটা স্পেসিফিক টাস্ক করছে, যেমন হচ্ছে আমরা এটা 1+2=3 করার জন্য করছি। তাহলে এই জিনিসগুলোকে আমরা বলছি কি এই যে ইনস্ট্রাকশনগুলো, এগুলোকে আমরা বলছি হচ্ছে এগুলো লেখার জন্য আমরা যেই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করেছি তাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি। তো এরপর আসা যায় কম্পিউটার প্রোগ্রামারটা কি। তো কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার সফটওয়্যার তৈরি করে। তো আমরা বলতে পারি যে প্রোগ্রামার হচ্ছে সে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করে এবং যেগুলো কম্পিউটারের মাধ্যমে এক্সিকিউট করে যে কোনো একটা ধরনের কাজ সম্পাদন করে। তো এখন আমরা ছোট একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা আসলে বুঝতে সক্ষম হব প্রোগ্রামিং জিনিসটা কি, কম্পিউটার প্রোগ্রামার কি, প্রোগ্রামিং কি, বা প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। তো আমরা প্রথমে দেখি এই চিত্রের দিকে দেখি হচ্ছে একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে কামাল। এই কামাল পড়াশোনার জন্য আয়ারল্যান্ডে গিয়েছে। তো আয়ারল্যান্ডে গিয়ে সে একটি রেস্টুরেন্টে গিয়েছে যেখানে সে পিৎজা খেতে চায়, কিন্তু সেই পিৎজাটা হবে তার ইনস্ট্রাকশনে তৈরি, মানে সে যেরকম মশলা বলবে, সে যেরকম ইনগ্রিডিয়েন্টস বলবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো হবে এবং ওই অনুযায়ী তার পিৎজাটা হবে। তো সে কি করলো, যেহেতু যে শেফটা আছেন এখানে উনি তো আর বাংলা জানেন না, তো সেক্ষেত্রে কামাল কি করলো, আইরিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করলো। তো কামাল আইরিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে সে একটা অনেকগুলো ইনস্ট্রাকশন লিখলো আইরিশ ল্যাঙ্গুয়েজে, যে প্রথমে ওর জন্য ধরেন মরিচ কেমন হবে, ওর হয়তোবা ডিম দিতে হবে কি না, সাজ এক্সাম্পল। তো বা মুরগির মাংস হবে নাকি গরুর মাংস হবে, তো সব কিছু সে এখানে ইনস্ট্রাকশনে লিখে দিয়েছে আইরিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এবং এই ইনস্ট্রাকশনটা শেফের কাছে গিয়েছে। তো এই শেফ কি করেছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী, যেহেতু সেটা আইরিশ ল্যাঙ্গুয়েজে লেখা এবং সে বুঝতে পেরেছে, সে কী করলো, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পিৎজাটা বানিয়ে সে কামালকে দিল। তো এইটা হচ্ছে এটা একটা নর্মাল এক্সাম্পল দেখছি, কিন্তু এই এক্সাম্পলটা মানুষের পর থেকে আমরা যদি একটু কম্পিউটার দিকে ডাইভার্ট করি, তাহলে সেটা হচ্ছে এই যে কামালকে আমরা বলতে পারি একজন প্রোগ্রামার। কামালকে আমরা একটা প্রোগ্রামার হিসেবে ধরতে পারি। এই কামাল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলো। আমরা এর আগেও বলেছি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন C++, যেমন ধরনের। তো আমরা এক্সাম্পলের জন্য আমরা এই আইরিশ ল্যাঙ্গুয়েজকে
আমরা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরছি। তাহলে এই আইরিশ ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলছি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি দুঃখিত, যেহেতু আমি এটি টাচপ্যাড ইউজ করছি লেখার জন্য, হয়তো বা লেখাতে একটু সমস্যা হচ্ছে বা বুঝতে একটু সমস্যা হবে, এটিকে একটু ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। তো আইরিশ ল্যাঙ্গুয়েজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরছি। তো এবং এই কামাল এই প্রোগ্রামার, যেহেতু সে প্রোগ্রামার, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সে কিছু একটা প্রোগ্রাম তৈরি করেছে। এই জিনিসটাকে আমরা প্রোগ্রাম ধরতে পারি। এবং এই প্রোগ্রামে এই আইরিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে আমরা অনেকগুলো এই আইরিশ ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি, এর মধ্যে যেই সব কমান্ড, সিনট্যাক্স বা ইনস্ট্রাকশন আছে, সের মাধ্যমে আমরা কিছু ইনস্ট্রাকশন লিখে আমরা একটি প্রোগ্রাম বানিয়েছি। এবং এই প্রোগ্রামটা আমরা কি করেছি? কম্পিউটারের মাধ্যমে দিয়েছি। তো এই শেফকে আমরা সেই ক্ষেত্রে কম্পিউটার হিসেবে ধরছি। তো এই প্রোগ্রামটা কম্পিউটারের মধ্যে গিয়েছে এবং কম্পিউটার এই প্রোগ্রামের আইরিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে ইনস্ট্রাকশনগুলো লিখেছে, সেই ইনস্ট্রাকশনগুলো বুঝতে পেরে সেই অনুযায়ী কামালকে একটি রেজাল্ট দিয়েছে। তো এই ক্ষেত্রে তাহলে আমি যদি আবার রিকিপ করি, তাহলে সেটা হচ্ছে কামাল একজন প্রোগ্রামার আইরিশ প্রোগ্রামিং নামক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে সে একটি প্রোগ্রাম তৈরি করেছে, যেখানে ইনস্ট্রাকশনগুলো আইরিশ ল্যাঙ্গুয়েজের, এবং সেটি একটি কম্পিউটারে পাঠিয়েছে এবং কম্পিউটার সেটাকে এক্সিকিউট করে রেজাল্ট দিচ্ছে। তাহলে এখানে কামাল হচ্ছে একজন প্রোগ্রামার, আইরিশ ল্যাঙ্গুয়েজটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এই আইরিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেই ইনস্ট্রাকশনগুলো দিয়ে যেই সেট অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে যেটি কাজটা করেছে, সেটা একটি প্রোগ্রাম ক্রিয়েট করেছে, সেটাকে আমরা প্রোগ্রাম বলছি, এবং সেটা কম্পিউটারের মাধ্যমে এক্সিকিউট করে আমরা একটি রেজাল্ট পাচ্ছি। এবং আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এবং এই যে ফুল যে প্রসেসটা হয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রামিং ইনস্ট্রাকশন লিখে প্রোগ্রাম করছে এবং করার পর কম্পিউটারকে দিয়ে এক্সিকিউট করছে, এই ফুল প্রসেসটাকে আমরা আসলে প্রোগ্রামিং বলছি। এই ফুল প্রসেসটাকে আমরা প্রোগ্রামিং বলছি। আমি আবার বলছি, একজন প্রোগ্রামার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ইনস্ট্রাকশনগুলো আছে, সেই ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করে একটি প্রোগ্রাম ক্রিয়েট করেছে, এবং ক্রিয়েট করে সে কম্পিউটারের মধ্যে পাঠিয়েছে এক্সিকিউট করার জন্য, এবং এক্সিকিউট করার ফলে সে একটি রেজাল্ট পেয়েছে, প্রোগ্রাম একটি রেজাল্ট পেয়েছে, এবং এই ফুল প্রসেসটাকে বলছি আমরা প্রোগ্রামিং। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।